প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে নেয়া ৩ ক্রিকেটারকে নিয়ম নীতি উপেক্ষা করে দল ছেড়ে যেতে বলেছে মোহামেডান কর্তৃপক্ষ। অভিযোগ স্বীকার করছে ক্লাবটি। অন্যদিকে সিসিডিএম বলছে অন্য কোনো ক্লাব নিতে রাজি হলেই কেবল কোনো দল ক্রিকেটার ছাড়তে পারবে। তাই লিখিত অভিযোগ পেলে মোহামেডানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। লাগামহীন অর্থ দাবি না করা আর পারিশ্রমিক নিশ্চিত করতেই প্লাস ড্রাফটের প্রচলন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে। তাই তো খেলা বা পারিশ্রমিকের দায়ভার ব্যক্তি ছাপিয়ে এখন বোর্ডের ঘাড়ে। কিন্তু সে ড্রাফট নিয়ে নতুন নাটকের জন্ম দিয়েছে মোহামেডান। 18 ফেব্রুয়ারি ড্রাফট থেকে 10 লাখ টাকায় রাহাতুল ফেরদৌস, 12 লাখে মোহাম্মদ আজিম আর 5 লাখ টাকা পারিশ্রমিকে নুরুজ্জামানকে দলে ফেরায় ক্লাবটি। কিন্তু অনুশীলনের দিন এই 3 ক্রিকেটারকে জানিয়ে দেয়া হয় বেশি ক্রিকেটার থাকায় তাদের প্রয়োজন নেই মোহামেডানের। অনুশীলনেও রাখা হয়নি 3 জনকে। সেই 3 জনের একজন মোহাম্মদ আজিম। গেল মৌসুমে এই সাদা কালো জার্সিতেই 6 ম্যাচে 18 উইকেট নেয়া এই পেসারের এখন মাথায় হাত। গতকালকে রাত 10:30 মেবি এই টাইমে আমাদের ম্যানেজার ওয়াসিম ভাই উনি আমাকে ফোন দেয়, বলে যে আজিম, এই আমাদের তো পেস বোলার বেশি হয়ে গেছে, তো তুমি অন্য টিম দেখো। আর আমি বললাম যে ভাই, আমি তো ড্রাফটের প্লেয়ার, আমি তো আপনার রিকোয়েস্টের প্লেয়ার না। কোনো দল ড্রাফট থেকে ক্রিকেটার নিলে শুধু তখনই ছাড়তে পারবে যখন অন্য কোনো ক্লাব তাকে চাইবে। যেমন সাব্বিরকে আবাহনী চেয়েছে বলেই উত্তরা ক্লাব তাকে ছেড়ে দিয়েছে। তাই তো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিসিডিএমের। যদি না আপনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে অন্য কোনো টিমকে আপনি এক্সচেঞ্জ না করেন অন্য টিমের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারই দায়িত্ব, যেহেতু আপনি ড্রাফট থেকে কল করে নিয়েছেন। অভিযোগের কথা স্বীকার করছেন মোহামেডানের ম্যানেজার। ওদেরকে বলা হয়েছে যে অন্য টিমে যাও, তোমরা দেখে নাও লিগের খেলার জন্য। অন্য টিম যদি যা গ্রেডে যা টাকা হয় ওই টাকা যদি অত না পায়, টিমেন্টটা আমরা দিয়ে দিব, ওরা যাতে লস না হয়। ক্রিকেটাররাই যদি নিজেরাই দল খুঁজবেন তাহলে ড্রাফটের কি প্রয়োজন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ড্রাফটের ভবিষ্যৎ ঘিরে। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।